হ্যালো, আজকে চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে। বুঝতেই পারছেন আজকে পটলের কোনো একটা রেসিপি হবে। হ্যাঁ, আজকে আমরা রান্না করব পটল ভাপা। এইজন্য পটলটা এপাশ-ওপাশ করে চিড়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। আমরা সরিষার তেল ইউজ করছি। এটার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা এটাকে বেরেস্তা করে নিব। এই যে আমাদের বেরেস্তা অলরেডি রেডি। আমরা এটাকে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমরা পটলগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিচ্ছি। তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি আ তেজপাতা, দিয়ে দিলাম জিরা, গোটা জিরা আমরা এখানে ব্যবহার করেছি। এরপরে আমাদের কাটা যে পেঁয়াজ ছিল, কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা, ভাজা হলে আমরা এখানে একটু লবণ এড করছি। আমরা এখন এড করব হলুদ গুঁড়া। এরপরে আমরা এখানে দিব শুকনা মরিচ গুঁড়া। অল্প একটু শুকনা মরিচ গুঁড়া আমরা এখানে এড করছি। এবার এটাকে দিয়ে দিচ্ছি আমরা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমরা একটু জল দিয়ে দিচ্ছি যেন মসলাটা পুড়ে না যায়। এইজন্য জলটা দিয়ে একটু কষিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে এই যে কষা মসলাটা আমরা এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মসলা থেকে যখন তেলটা বের হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার মসলা একদম কষানো রেডি। তারপরে আমরা আগে থেকে ভেজে রাখা পটলগুলো, সে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে মসলার সাথে সুন্দর করে আমরা মাখিয়ে নিব। একটু কষানোর জন্য আমরা একটু টাইম দিচ্ছি। আর আমাদের এই রান্নাতে লাগছে সরিষা বাটা। আমরা সরিষা বেটে এখানে নিয়েছি। সেই সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। আমরা এক্সট্রা কোনো জল আর ইউজ করছি না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে আসলে টেস্টটা দারুণ হয়। টেস্টটা একটু মজা হয়। এইজন্য আমরা চিনিটা এড করেছি। এবার একটু ফুটে উঠেছে। অলমোস্ট আমাদের রান্না রেডি। আগে থেকে যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে আমরা পরিবেশন করেছি। এটা খুবই মজা। আপনারা রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।